আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি ফার্স্ট ইয়ার পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের 9.2 অনুশীলনের পর্ব 9 নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি পর্ব 9 দেখো, সেই ক্ষেত্রে পর্ব 7, 8, 9 এই তিনটি পর্বের মাধ্যমে আমি রূপন্তী প্রকাশনের 17 নম্বর গাণিতিক প্রবলেম সমূহের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি দেখো, এখানে রূপন্তী প্রকাশনের 17 8 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, আমরা দুইটি ফাংশনের ভগ্নাংশ আকারে বা দুইটি ফাংশন যদি ভাগফল রূপে থাকে, সেই ক্ষেত্রে আমরা ভাগফলের কিভাবে গুণজ অর্থাৎ অন্তরীকরণ নির্ণয় করব, বা আমরা দুইটি ফাংশন যদি ভাগফল রূপে থাকে তাহলে আমরা একটি নির্দিষ্ট চলকের মাধ্যমে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব সেটি এখানে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এবং প্রত্যেকটি গাণিতিক প্রবলেম দেখো, এক্স চলক সম্বলিত আমাদের সূচকীয় ফাংশন বা লগারিদম ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন যেটাই আমরা বলি না কেন, বা বীজগণিতিক ফাংশন, সব ক্ষেত্রে কিন্তু আমরা এক্স চলক দেখতে পাচ্ছি। এবং তোমরা যদি দেখো 10 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, আমাদের লেখা আছে cosec x প্লাস cot x বাই cosec x মাইনাস cot x। আমরা যদি এই ত্রিকোণমিতিক ফাংশন যেটি দেওয়া আছে ভগ্নাংশ আকারে অর্থাৎ ভাগফল রূপে, সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে সরাসরি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যে রেজাল্ট হবে, বা আমরা এটাকে একটু সিম্পলিফাই করে কিন্তু যদি দেখাতে চাই, তাহলে 1 প্লাস cos x লবে এবং হরে আছে 1 মাইনাস sin x, এটা কিন্তু একই ফর্ম, অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেশন করে এই ফর্মে আনতে পারি। এবং তোমরা যদি দেখো যে একটি উদাহরণ আছে, এই উদাহরণটা কিন্তু আমরা এই ম্যাথের সাথে কিন্তু অনেকটাই মিল। আমাদের এই ম্যাথে ছিল 1 প্লাস cos x লব আকারে এবং হরে আছে 1 মাইনাস cos x, কিন্তু আরেকটি গাণিতিক প্রবলেম আছে 1 প্লাস sin x লবে এবং হরে আছে 1 মাইনাস sin x। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা u বাই v দুটি ফাংশন যখন ভাগফল রূপে থাকে, সেই ক্ষেত্রে তার আমরা অন্তরজ কিভাবে নির্ণয় করব তোমরা একটু দেখে নাও। তার পূর্বে আমি বলবো, তোমরা জানো যে ddx অফ u বাই v সমান আমরা দেখো লিখতে পারবো ভগ্নাংশ আকারে যদি লিখতে চাই, তাহলে v আমাদের অপরিবর্তন থাকবে, হর অপরিবর্তন রেখে আমরা লবকে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, এখানে মাইনাস হবে সূত্রে। আর এখানে আমরা যদি u রাখতে চাই, তাহলে আমরা v কে দেখো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো। এবং আমাদের যে ভগ্নাংশ আকারে অর্থাৎ ভাগ আকারে যে দুটি ফাংশন থাকবে, সেই ক্ষেত্রে হরের আমরা স্কয়ার, এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের মাধ্যমে যদি আমরা এখন 7 8 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, x এর সাপেক্ষে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করব। এখানে ত্রিকোণমিতিক ফাংশন এবং আমরা নরমালি বীজগণিতিক ফাংশন দেখতে পাচ্ছি, তাহলে ddx অফ আমরা লিখতে পারবো দেখো sin x বাই x স্কয়ার প্লাস cos x। ওকে, তাহলে আমরা sin x কে যদি u এবং x স্কয়ার প্লাস cos x কে যদি আমরা v এর সাথে কম্পেয়ার করি, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে পারবো দেখো। তাহলে আমাদের হর এখানে আছে, তাহলে v এর সাথে কম্পেয়ার করলে আমরা পাবো দেখো x স্কয়ার প্লাস cos x ইনটু ddx অফ, আমরা u বলতে এখানে ত্রিকোণমিতিক যে ফাংশন আছে এই x এর সাপেক্ষে, অর্থাৎ এখানে ত্রিকোণমিতির অ্যাঙ্গেল আছে এখানে x, তাহলে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং আমাদের সূত্রে থাকবে মাইনাস। তাহলে আমাদের এখানে কি থাকবে বলতো, u থাকবে, অর্থাৎ sin x অপরিবর্তন থাকবে। আর আমরা হরে যে ফাংশনটি আছে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন যদি করতে চাই, x স্কয়ার প্লাস cos x, আমরা এটাকে এভাবে ডিফারেন্সিয়েশনের জন্য আমরা x স্কয়ার প্লাস cos x কে এবার রাখতে পারবো। এবং সর্বোপরি আমরা যদি দেখতে চাই, হরে যেটা আছে দেখো, হরে আছে দেখো x স্কয়ার প্লাস cos x, আমরা হোল স্কয়ার লিখে নিতে পারবো। ওকে, এই টাইপের ম্যাথগুলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো তোমাদের কিন্তু অনেক প্র্যাকটিস হয়ে যাবে, এবং সূত্রগুলো বারবার তোমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করবে, অটোমেটিকলি আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের অন্তরীকরণের ক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে যে কোনো আমরা ফাংশনের কথা যদি বলি, সূচকের ফাংশন, পরমাণের ফাংশন, লগারিদমের ফাংশন বা আমরা ত্রিকোণমিতিক ফাংশন, অটোমেটিকলি আমরা পেয়ে যাব। এখন আসো দেখো, আমাদের এখানে x স্কয়ার
প্লাস cos x অপরিবর্তন আকারে থাকলো। আর আমরা জানি ddx অফ sin x সমান আমরা জানি cos x, তাহলে এটাকে আমরা cos x এবার রেখে দিলাম মাইনাস। লক্ষ্য করো sin x এখানে থাকলো, আর আমরা ddx অফ u প্লাস v, অর্থাৎ আমরা ddx অফ x স্কয়ারের যদি ডিফারেন্সিয়েশন করি, আর এখানে যদি মাইনাস আছে, আচ্ছা পরে আমরা একবারে তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে হবে 2x, অর্থাৎ x টু the power n এর ডিফারেন্সিয়েশন আমরা জানি n ইনটু x টু the power n minus 1, অর্থাৎ 2x, আর পাওয়ার একটি কমে যাবে। আর cos x এর আমরা ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে আমাদের এখানে আমরা পেয়ে যাব দেখো sin x। ওকে, আর হর আমরা যেটা পাচ্ছি দেখো, হরে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস cos x হোল স্কয়ার, অর্থাৎ হর আমরা অপরিবর্তন আকারে রেখে দিব। অর্থাৎ সাবধানে তোমরা যদি খুব সুন্দরভাবে এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, দেখো অনেকটা ইজি লাগবে। এখন আমরা গুণ যদি করে দিই, তাহলে গুণ করলে কি হতে পারে দেখো, cos x এর সাথে যদি x স্কয়ার গুণ করি, তাহলে x স্কয়ার cos x, আর cos x গুণ করলে cos স্কয়ার x হবে। আর আমরা এখানে কি লিখতে পারবো দেখো, 2x sin x, আর মাইনাস মাইনাস আমরা প্লাস sin x, আর sin x গুণ করলে দেখো sin স্কয়ার x পাবো, ত্রিকোণমিতিক ফাংশন। আর হরে আমরা যেটা পাবো দেখো, হরে আছে x স্কয়ার প্লাস cos x, আমরা এটা লিখে নিতে পারবো। এখন লক্ষণীয় বিষয়, একদম তোমরা নবম শ্রেণী থেকে শিখে এসেছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অথবা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এখানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান আমরা 1 লিখে নিতে পারবো। আর আমরা যদি এখানে মনে করি যে x কমন নেব, তাও নিতে পারি, অথবা এই পদটিকে আমরা এইভাবে অপরিবর্তন আকারে যদি রাখতে চাই, তাহলে আমরা কি রাখতে পারবো বলতো, x স্কয়ার ইনটু cos x, দেখো, আর এখানে হবে মাইনাস 2x sin x, আর আরেকটি পাবো দেখো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান আমরা এখানে 1 লিখে নিতে পারবো। আর হরে যেটা থাকবে দেখো x স্কয়ার প্লাস cos x, এটা আমরা অপরিবর্তন আকারে এখানে রেখে দিয়ে আমরা এটা আনসার লিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে ক্যালকুলাসে যে একটি অংশ ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশন যদি তোমরা খুব ভালোভাবে শুরু থেকে প্রতিটি গাণিতিক প্রবলেমের যদি সমাধান করো, সূত্রগুলো তোমাদের রিপিট হয়ে যাবে, এবং তোমরা ছোট ছোট ত্রিকোণমিতিক ফাংশন বা যে কোনো চলকের সাপেক্ষে যে ফাংশনগুলো থাকবে, তোমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবে। তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে 8 নম্বর গাণিতিক প্রবলেমটি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নিতে পারলাম। এখন আসা যাক 9 নম্বর যে গাণিতিক প্রবলেম আছে, 9 নম্বর গাণিতিক প্রবলেম দেখো, x টু the n বাই ln x, তাহলে x টু the n বাই ln x যদি আমরা একটু দেখাতে চাই, আমরা একটু দেখে নিই। তাহলে আমরা 9 নম্বর গাণিতিক প্রবলেমটি সমাধান করার চেষ্টা করব। দেখো তাহলে কি আছে বলতো, লবে আছে x টু the n, আর হরে আছে ln x, তাহলে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে x টু the n বাই দেখো ln x, ওকে, x টু the n বাই দেখো ln x আছে, অর্থাৎ u বাই v। তাহলে u বাই v, অর্থাৎ দুইটি ফাংশন যদি ভগ্নাংশ আকারে থাকে বা ভাগফল ভাগ আকারে থাকে, তাহলে তাদের অন্তরীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি চলে আসবে দেখো, তাহলে আমাদের হরে কি থাকবে, হরে কিন্তু v স্কয়ার, তার মানে এখানে ln x আমরা রেখে দিতে পারি, ln x হোল স্কয়ার। আর আমাদের v বলতে দেখো ln x, আর ddx অফ x টু the n থাকলো মাইনাস দেখো x টু the n ddx অফ দেখো ln x আমরা এখানে রেখে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে বীজগণিতিক রাশির ফাংশন পাচ্ছি, আর স্বাভাবিক লগের আমরা ফাংশন পাচ্ছি যেখানে ভাগফল আকারে আছে। সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে যদি এটি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি লিখে নিতে পারবো একটু দেখো, তাহলে এখানে লিখতে পারবো দেখো ln x, আর আমরা x টু the n এর সূত্র জানি n ইনটু দেখো x টু the n minus 1 মাইনাস এখানে কি থাকবে দেখো x টু the n ইনটু দেখো 1 বাই x থাকবে, অর্থাৎ স্বাভাবিক লগে, অর্থাৎ ln x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1 বাই x। ওকে, আর হরে আমাদের থাকলো দেখো ln x
হোল স্কয়ার থাকলো। এখান থেকে আমরা আরেকটি লাইন লিখতে পারি, যেহেতু এখানে x টু দ্য n মাইনাস 1 আছে আর দ্বিতীয় পদ লবে যে x টু দ্য n, আর এখানে দেখো 1/x, তাহলে এটিকে সূচকের সাথে যদি কম্পেয়ার করি তাহলে x ইনভার্স মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আরেকটু আমরা যদি এগোতে থাকি তাহলে ln আমরা x লিখতে পারবো, আর এখানে দেখো n ইনটু x টু দ্য n মাইনাস 1 মাইনাস দেখো x টু দ্য কত আছে বলো তো n আছে, আর এটা ইনভার্স হলে মাইনাস 1 হতো, তাহলে আমরা এইভাবে লিখে নিতে পারতাম। আর হরে দেখো আমাদের কি আছে, দেখো হরে আছে ln x হোল স্কয়ার আছে। তাহলে লবে যদি আমরা দেখতে চাই যে x টু দ্য n মাইনাস 1 আমরা কমন নিব, কারণ এখানেও দেখো প্রথম পদে x টু দ্য n মাইনাস 1 আছে, দ্বিতীয় পদে x টু দ্য n মাইনাস 1 আছে। তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো x টু দ্য n মাইনাস 1, তাহলে এখানে কি থাকবে দেখো তো n ইনটু n টা আগে লিখে নিতে পারি n ইনটু ln x, আর এখানে থাকবে দেখো মাইনাস 1। আমরা কমন না নিলেও কোনো প্রবলেম নাই, দেখো ln x হোল স্কয়ার দিলাম, এটাই আমাদের কিন্তু সঠিক आंसर হলো। ওকে, তোমরা যদি এই ম্যাথগুলো খুব সাবধানতা অবলম্বন করে প্রতিটি ফাংশনের জন্য নির্দিষ্ট চলকের সাপেক্ষে যদি তোমরা ইন্টিগ্রেশন করো, দেখো সুন্দরভাবে ক্যালকুলেশন মিলে যাবে। এবং লাস্ট অফ অল তোমরা যদি লোয়েস্ট টার্ম করতে চাও বা কমন নিতে চাও, কমন না নিলেও কোনো সমস্যা নেই, আমাদের একই রেজাল্ট যদি থাকে অর্থাৎ x টু দ্য n মাইনাস 1 আমরা কমন নিয়েও যে রেজাল্ট আমরা পাবো, গুণ করলেও কিন্তু যদি একই রেজাল্ট হয় তাহলে আমরা এটি উত্তর লিখতে পারবো। ওকে, তাহলে 9 নম্বর গাণিতিক প্রবলেমটি দেখো x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন আসো দেখো আমরা এই 10 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান আমরা কিভাবে করব একটু দেখে নাও। 10 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান দেখো ddx of cosec x plus cot x by আমরা কি লিখতে পারবো দেখো cosec x minus দেখো cot x। ওকে, আমরা দেখো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে বা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে দুইটি বিষয় কিন্তু মাথায় রাখবো, যে 6টি অনুপাতের মধ্যে সাইন এবং কজ, এই দুটি অনুপাতের মান যদি ভালোভাবে জানি, সেই ক্ষেত্রে সাইনের আমরা জানি বিপরীত যে অনুপাত 1/cosec x, আবার কজের আমরা বিপরীত যে অনুপাত জানি 1/sec x, বা আমরা সাইন x এর ডিফারেন্সিয়েশন জানি cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন জানি আমরা মাইনাস সাইন x। আবার আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েশন জানি sec স্কয়ার x, আবার sec x এর ডিফারেন্সিয়েশন জানি sec x ইনটু tan x। আবার তোমরা যদি দেখো যে cot x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস cosec স্কয়ার x, আর cosec x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস cosec x ইনটু cos x। অর্থাৎ 6টি অনুপাতের ডিফারেন্সিয়েশন তোমাদের যদি জানা থাকে তাহলে এই টাইপের ম্যাথগুলো কোনো তোমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে সর্বপ্রথমে আমরা কি লিখব দেখো, এখানে থাকলো দেখো cosec x মাইনাস cot x অপরিবর্তন আকারে আমাদের দ্বিতীয় হর অপরিবর্তন থাকলো, আর এখানে লব কি হবে বলো ddx of cosec x প্লাস দেখো cot x মাইনাস কি দেখো cosec x প্লাস দেখো cot x। ওকে, ddx of আমরা কি লিখতে পারবো দেখো তো, হর কি আছে বলো তো cosec x মাইনাস cot x। ওকে, আমরা একটু বামে সরিয়েও লিখতে পারতাম, আমাদের ফাংশনটা অনেক বড় হয়ে গেল। হরে কি থাকছে দেখো cosec x মাইনাস কি বলো cot x হোল স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো cosec x মাইনাস কি বলো cot x, আর এখানে আমাদের দেখো আলাদাভাবে ddx of u plus v। তাহলে ddx of cosec x এটার যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, cosec x এর ডিফারেন্সিয়েশন কি বলতো মাইনাস cosec x ইনটু আমরা cot x পাই, আর cot x এর ডিফারেন্সিয়েশন কি বলতো, cot x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি cosec স্কয়ার x, কিন্তু কি বলতো মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। ওকে, অর্থাৎ ddx of cosec x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস cosec x ইনটু cot x,
আর cot x এর ডিফারেন্সিয়েশন জানি আমরা মাইনাস cosec স্কয়ার x। ওকে, এরপরে আসো দেখো এখানে থাকলো দেখো cosec x প্লাস কি বলো cot x, আর এখানে cosec x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি cosec x এর আমরা ডিফারেন্সিয়েশন জানি মাইনাস cosec x ইনটু cot x। ওকে, আর cot x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস cosec স্কয়ার x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আমরা এখানে কি লিখতে পারবো বলো cosec স্কয়ার x লিখতে পারবো। ওকে, একটু দেখো এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে, অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে মনে হচ্ছে। দেখো cosec x মাইনাস দেখো cot x হোল স্কয়ার হলো। আমরা যদি এই 10 নম্বর ম্যাথটিকে একটু সিম্পলিফাই করে নিতাম, ক্যালকুলেশন করতাম, তাহলে আমাদের এই ফর্ম আসতো। আর এই ফর্মের ক্যালকুলেশন তো তোমরা ইজিলি পারবে। আবার দেখো এখানে একটি উদাহরণ আছে, এই উদাহরণ আর এখানে এই ফর্মের সিম্পলিফাই এটা যদি ক্যালকুলেশন করে আমরা ইজিলি ম্যাথ বের করতে পারবো। কিন্তু আমরা সরাসরি যদি পরীক্ষার হলে কোনো নির্দিষ্ট নিয়ম উল্লেখ না থাকে, তাহলে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের আমরা ইন্টিগ্রেশন কিভাবে করবো একটু দেখে নিই। তাহলে এখানে কি লিখতে পারবো দেখো, গুণ করলে কি হতে পারে, গুণ করলে আমরা পাবো দেখো cosec স্কয়ার x cot x, এখানে মাইনাস থাকলো, আর মাইনাস মাইনাসে দেখো প্লাস, এখানে কি হবে বলো cosec x ইনটু বলো কি বলো cot স্কয়ার x। ওকে, এরপর লাস্টেরটা কি হবে দেখো মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে হবে দেখো cosec কিউব x। ওকে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস দেখো cosec স্কয়ার x ইনটু আমরা cot x এখানে পাচ্ছি দেখো। ঠিক আছে, একটু দেখো, অর্থাৎ এখানে 2 দুগুণে 4টি পদ হবে, 1টি 2টি 3টি 4টি। এরপরে আমরা দেখি এখানে কি ক্যালকুলেশন হতে পারে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস দেখো এখানে আমরা পাবো দেখো cosec স্কয়ার x cot x, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো cosec স্কয়ার x cot x আমরা পেয়ে যাচ্ছি দেখো। অর্থাৎ এই পদটি দ্বারা গুণ করলে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আমরা প্লাস লিখতে পারবো। আমরা কি পাবো বলো তো, এরপরে আমরা লিখতে পারবো cosec x ইনটু দেখো cot স্কয়ার x। ওকে, এরপরে দেখা যাক এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আমরা কি পাবো বলো তো cosec কিউব x, আমরা পাবো দেখো cosec কিউব x, আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আমরা পাবো দেখো cosec স্কয়ার x, আর আমরা cot x পেয়ে যাচ্ছি। একটু দেখো এই গাণিতিক প্রবলেমটা একটু বড় হতে পারে, বাট সরাসরি যদি আমরা cosec x এবং cot x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশনটা দেখাতে চাই, তাহলে আমরা কি লিখতে পারবো cosec x মাইনাস দেখো cot x হোল স্কয়ার হলো। এইখানে এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পদ এবং এই পদ একই টাইপের পদ, লোয়েস্ট টার্ম করলে চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পদ এবং এই পদ লোয়েস্ট টার্ম করলে চলে যাবে। এখন আমরা দেখে নিই এটার ক্যালকুলেশনের ক্ষেত্রে লবে কি হচ্ছে দেখো, লবে হচ্ছে এখানে দুইটি কি আছে বলতো, দুইটি cosec x ইনটু cot স্কয়ার x আছে, cot স্কয়ার x, আর এখানে আছে দেখো মাইনাস দুইটি আছে কি বলতো cosec কিউব x আছে। ওকে, cosec কিউব x এখানে দুইটি আছে লবে, আর হরে কি আছে দেখো তো, হরে আমরা যদি দেখতে চাই, হরে আছে cosec x মাইনাস দেখো cot x হোল স্কয়ার, আমরা হরে দেখতে পেলাম। হরে আমরা cosec x মাইনাস cot x রাখলাম। এখন লবে দেখো আমরা খুব সুন্দরভাবে 2 ইনটু cosec x কমন নিতে পারি। লবে যদি আমরা 2 ইনটু cosec x কমন নিই, তাহলে আমরা কি পেতে পারি দেখো, তো লবে 2 ইনটু cosec x যদি কমন নিই, তাহলে আমাদের এখানে আমরা পাবো দেখো cot স্কয়ার x মাইনাস দেখো এখানে পাবো cosec স্কয়ার x আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারবো দেখো cosec x মাইনাস যদি আমরা হরে যদি কমন নিই, এটার সাথে যদি মিলকরণ করতে চাই, তাহলে মাইনাস কমন নিলে দেখো cot x মাইনাস cosec x দিয়ে আমরা হরে আমরা এভাবে লিখে নিতে পারি। কারণ আমরা দেখতে পাচ্ছি লবে আছে দেখো cot
স্কয়ার এক্স মাইনাস কসেক স্কয়ার এক্স। আর আমরা এটা একটু চেঞ্জ করলে আমরা এটা হয়তো একটু লোয়েস্ট টার্ম করে নেওয়ার সুযোগ থাকতে পারে। তাহলে একটু দেখে নিই, এই লাইনটা আমি একটু মুছে দিলাম। তাহলে আমরা কি লিখবো দেখো, 2 cosec x, এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো, cot x প্লাস cosec x ইনটু আমরা লিখতে পারবো দেখো cot x মাইনাস cosec x। ওকে, আর হরে আমাদের দেখো মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে এখানে কি থাকবে হলো cot x মাইনাস cosec x থাকলো এখানে হোল স্কয়ার। সেই ক্ষেত্রে দেখো লবে cot x মাইনাস cosec x আর হরে দেখো cot x মাইনাস cosec x স্কয়ার আছে, এটাকে লোয়েস্ট টার্ম করলে আমরা কি পাবো দেখো 2 পাবো cosec x, আর এখানে পাবো দেখো cot x প্লাস দেখো cosec x এটা পাবো। আর লব এবং হরে লোয়েস্ট টার্ম করলে এখানে একটি পদ থাকবে, অর্থাৎ cot x মাইনাস cosec x এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা এই দুটাকে লোয়েস্ট টার্ম করলে আরেকটু ছোট করতে পারবো, বা তোমরা যদি মনে করো যে স্যার আমি এটা আনসার লিখবো, সেটা কোনো সমস্যা নেই। বাট ত্রিকোণমিতিক ফাংশন বা যে কোনো ক্যালকুলেশনে একদম 11th লাইন পর্যন্ত, অর্থাৎ শেষ লাইন পর্যন্ত লোয়েস্ট টার্ম যদি করা যায়, লোয়েস্ট টার্ম করতে হবে। কারণ সরলীকরণ বা সরল ফল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের সরল ফলের একদম লাস্টের স্টেপটা কিন্তু আমাদের লোয়েস্ট টার্ম থাকে। সেক্ষেত্রে আমরা যদি এটা একটু লোয়েস্ট টার্ম করে নিই, তাহলে দেখে নিই কি অবস্থা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই পদ আর এই পদ প্রায় কাছাকাছি চলে আসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই সূত্র মাধ্যমে ম্যাথ যেহেতু ক্যালকুলেশন করছি, তাহলে আমরা এটা কি লিখবো দেখো 2 cosec x, আর এটা লিখতে পারবো দেখো cos x মাইনাস sin x দেখো প্লাস 1 বাই দেখো এখানে sin x থাকছে 1 বাই sin x, একটু দেখে নাও। আর এখানে কি থাকবে দেখো cos x বাই দেখো sin x, ওকে, মাইনাস 1 বাই দেখো sin x এখানে থাকছে। ওকে, একটু দেখে নাও। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, করে আমরা কি মান পেতে পারি দেখো 2 cosec x থাকলো, এটা লোয়েস্ট টার্ম করলে বা লসাগু করলে 1 প্লাস cos x বাই sin x থাকলো। ওকে, আর এখানে কি থাকে বলো cos x মাইনাস 1, আর হরে কিন্তু দেখো sin x আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এই পদ এবং এই পদে লোয়েস্ট টার্ম করলে sin x, লবের ভগ্নাংশের হর দেখো sin x আর হরের ভগ্নাংশে আবার sin x আমরা ক্যালকুলেশন করলে দেখবো যে এটি বাদ চলে যায়, তাহলে এখানে থাকবে 1 প্লাস দেখো cos x থাকলো, আর আমরা হরে কিন্তু কি পাচ্ছি বলো cos x মাইনাস দেখো 1। ওকে, আর একটু ছোট আমরা করে নিতে পারি, কিভাবে ছোটটা করব দেখো, তাহলে 2 ইনটু দেখো cosec x সমান 1 বাই দেখো sin x থাকলো, আর এখানে যদি মাইনাস কমন নিই তাহলে 1 মাইনাস দেখো cos x থাকলো, অর্থাৎ লবে দেখো 1 প্লাস cos x, হরেও কিন্তু 1 মাইনাস cos x। এ কনভার্ট করার জন্য আমরা এইভাবে এটা লিখে নিতে পারি 1 প্লাস দেখো cos x থাকলো, তাহলে লাস্ট অফ অল আমরা লিখতে পারবো দেখো মাইনাস, অর্থাৎ লব বা হরে যদি মাইনাস থাকে সম্পূর্ণ ভগ্নাংশের আগে মাইনাস আমরা লিখে নিতে পারি। তাহলে আমরা সম্পূর্ণ ভগ্নাংশের আগে মাইনাস দিলাম, আর আমরা এখানে কি পাবো দেখো 2 ইনটু দেখো 1 প্লাস cos x বাই আমরা sin x ইনটু দেখো 1 মাইনাস cos x আমরা লিখে নিলাম। ওকে, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত দেখো রেজাল্ট। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো যে আমি 10 নম্বর যে গাণিতিক প্রবলেম cosec x এবং cot x কে x চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমি যে রেজাল্টটি এখানে পাচ্ছি, এই রেজাল্টটি আমরা যদি এটাতে ক্যালকুলেশন করি একই রেজাল্ট হবে। একই রেজাল্ট হয় কিনা আমরা একটু দেখে নিই। ওকে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই একটু দেখো, এটাকে যদি x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি ddx অফ দেখো 1 প্লাস cos x বাই 1 মাইনাস sin x, তাহলে এটা হবে দেখো 1 মাইনাস cos x থাকলো
ddx অফ আমরা লিখতে পারবো 1 প্লাস cos x, আর এখানে হবে মাইনাস 1 প্লাস দেখো cos x ইনটু দেখো ddx অফ আমরা এখানে কি লিখবো বলো তো, হরে কি আছে বলো তো 1 মাইনাস cos x। আমি তোমাদের শুধুমাত্র বলতে চাচ্ছি যে আমাদের এই রেজাল্টটির সাথে মিল হবে কিনা আমরা একটু দেখে নিই। 1 মাইনাস দেখো cos x হোল স্কয়ার হলো, অর্থাৎ ddx অফ u বাই v সমান দেখো v ইনটু আমরা u এর ডিফারেন্সিয়েশন করলাম, u রাখলাম, আমরা v এর ডিফারেন্সিয়েশন আমরা করব। ওকে, একটু সময় নিয়ে যদি আমি ক্যালকুলেশনটা দেখাতে চাই, অর্থাৎ তোমরা একটু দেখে নাও 17-10 নম্বর যে ম্যাথটি আছে এটাকে চেঞ্জ করে এভাবে আমরা ক্যালকুলেশন করে কি রেজাল্ট আসতে পারে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো তাহলে এখানে হবে 1 মাইনাস cos x থাকলো, আর ddx অফ 1 কনস্ট্যান্টের আমরা ডিফারেন্সিয়েশন জানি 0, আর cos x এর ডিফারেন্সিয়েশন হবে দেখো মাইনাস sin x। ওকে, আর এখানে থাকছে দেখো মাইনাস 1 প্লাস cos x, আর এখানে ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, আর cosec x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস sin x। তাহলে মাইনাস মাইনাস আমাদের প্লাস দেখো এখানে sin x এখানে থাকবে। ওকে, আর হরে কি হচ্ছে দেখো তো, হরে পাবো আমরা 1 মাইনাস cos x হোল স্কয়ার। ওকে, তো যাই হোক আমি এই ম্যাথটি একটু অপরিবর্তন করে আমি রাখতে চাচ্ছি যে এইটার পরিবর্তিত রূপ এটা। তাহলে আমরা গুণ করলে কি পাবো দেখো মাইনাস sin x, আর পাবো মাইনাস মাইনাসে প্লাস sin x ইনটু cos x। দেখো এখানে কি পাবো বলো মাইনাস sin x। ওকে, আর এটা পাবো মাইনাস প্লাসে মাইনাস sin x ইনটু cos x, sin x ইনটু দেখো cos x পাইলাম, আর এখানে আমাদের হরে থাকবে দেখো 1 মাইনাস cos x হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পদ, সেকেন্ড পদ আর ফোর্থ পদ এখানে কেটে যায়, লবে থাকে দেখো মাইনাস 2 কত বলো sin x। ওকে, আর হরে থাকে 1 মাইনাস দেখো cos x হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এখন এইটার এইটা যদি সমান আকারে আনতে চাই তাহলে নিঃসন্দেহে আমরা একটু পথ কি পথ অনুসরণ করতে পারি একটু দেখে নিই। আমাদের যদি গাণিতিক প্রবলেমটির কোনো ভুল না থাকে তাহলে অবশ্যই আমরা এই গাণিতিক প্রবলেমটির সমাধান করতে পারবো। তাহলে sin x আছে, লবে আমাদের 1 প্লাস cos x যদি আনতে চাই তাহলে হর একটু ক্যালকুলেশন করে দেখি, হরে ক্যালকুলেশন করলে কি হতে পারে, বা এটাও যদি আমরা লব এবং হরে যদি একটু ছোট করে নিতে চাই, অর্থাৎ আমরা এটাকে আরেকটু আগাতে যদি চাই sin x চলে যেতে পারে। এটা ঠিক আছে, এটা আমরা অপরিবর্তন করব না, কারণ এটাকে অপরিবর্তন করে ওই রূপান্তর একটু টাফ হয়ে যাবে। এইটা আমরা একটা কাজ করতে পারবো মাইনাস 2, এই হরের বিপরীত দ্বারা যদি লব হরকে গুণ করি তাহলে কি হবে দেখো 1 প্লাস cos x ইনটু দেখো 1 মাইনাস cos x, লব হরকে আমি যেহেতু গুণ করলাম তাহলে দেখো sin x, তাহলে এখানে থাকবে 1 মাইনাস হরে cos x আছে, আর আরেকটি cos x আমি গুণ করলাম 1 মাইনাস cos x। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনের পর আমি একটু এই লাইনে আসতে চাচ্ছি। তো লবে কি থাকছে দেখো তো, লবে থাকে মাইনাস 2, তাহলে a অর্থাৎ 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x, আমরা লব হরকে 1 মাইনাস cos x দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের লবে থাকবে মাইনাস 2, 1 মাইনাস দেখো cos স্কয়ার x থাকলো, আর হরে কি আছে দেখো তো sin x আছে, আর আমরা এটা লিখতে পারবো 1 মাইনাস দেখো cos x হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস cos স্কয়ার x সমান কি বলতো মাইনাস 2 sin স্কয়ার x, আর এখানে কি আছে বলতো হরে আছে sin x ইনটু দেখো 1 মাইনাস cos x হোল স্কয়ার থাকলো। ওকে, অর্থাৎ আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা পাই। এটাকে যদি লোয়েস্ট টার্ম করি তাহলে আমরা কি পাবো দেখো তো 2 ইনটু কত হতে পারে বলো তো 2 ইনটু দেখো একটা sin থাকবে, তাহলে 2 ইনটু sin একটা থাকলো মাইনাস থাকবে, আর হরে দেখো আমাদের কি থাকবে বলো তো 1 মাইনাস cos x হোল স্কয়ার। ওকে, অর্থাৎ এই পদ এবং এই পদটি কিন্তু সেম। সুতরাং আমরা এই গাণিতিক প্রবলেমটি
অর্থাৎ মেন ম্যাথটি যদি ক্যালকুলেশন করি লাস্ট অফ অল কিন্তু আমাদের আরেকটু ধাপ অনুসরণ করতে হবে। এই পর্যন্ত আনসার না লিখে কিন্তু আমাদের লব ও হরকে হরের বিপরীত দ্বারা গুণ করে কিন্তু আমরা লোয়েস্ট টার্ম করে কিন্তু এই রেজাল্ট পাচ্ছি। এবং আমরা যদি এই গাণিতিক প্রবলেমটি প্রথমে সরলীকরণ করে নিয়ে অর্থাৎ 1 প্লাস cos x লব এবং হর 1 মাইনাস sin x এটি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা দেখো এই আনসারটি পেয়ে যাব। যার কারণে ক্যালকুলাসের ম্যাথগুলো তোমরা প্রতিটি ম্যাথ যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ক্যালকুলাসের ম্যাথগুলো লাস্ট অফ অল কতটুকু পর্যন্ত আমরা আনসার লিখবো বা আমাদের আরও অগ্রসর হওয়ার প্রয়োজন আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আগে সুন্দরভাবে জানতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি যে ক্যালকুলাসে যে ডিফারেন্সিয়েশনের অংশ, এখানে সূত্রসমূহ তোমাদের বারবার যদি ম্যাথ প্র্যাকটিস করা থাকে তোমাদের কাছে অনেক সহজেই কিন্তু মনে থাকবে। এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে ত্রিকোণমিতিক ফাংশন, পরমাণের ফাংশন, সূচকীয় ফাংশন বা লগারিদমের ফাংশন, প্রতিটি ফাংশনের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন শিখব এবং এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা যদি দেখতে চাই যে কোনো গাণিতিক প্রবলেমের সমাধান করতে পারবো। এবং 9.2 অনুশীলনের রূপন্তী প্রকাশনের একদম শেষ পর্যায়ে আমি চলে আসছি ইনশাল্লাহ। 9 নম্বর যে পর্ব দিয়ে আজকে আমি 17 নম্বর গাণিতিক সমস্যাসমূহ শেষ করার চেষ্টা করছি। দোয়া করব তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং সর্বদা চোখ রেখো তৌহিদ একাডেমিতে। সেই প্রত্যাশা এই ক্লাসের ইতি টানা। আল্লাহ হাফেজ।